সো আজকে এখন আমি যেটা দেখাবো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমরা প্রতিনিয়ত যে টেন্সটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রেগুলারলি আমরা ব্যবহার করছি সেটা। যদি একটু করে টেকনিকটা জানি একটু ভুল হবে না, প্লাস আমরা খুব সুন্দর করে ইউজ করতে জানো। যেমন এই প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা আমরা আগে জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বা ভিতরে অবজেক্ট। এই কখন ব্যবহার করি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একটা কাজ শেষ করে ফেলছি, কোনো একটা কাজ কোনো ব্যক্তি করে ফেলছে, কিন্তু কখন যে সে শেষ করেছে সেই কথা অর্থাৎ টাইমিংটা আর বলা থাকবে না। যেমন আমি বললাম আমি ভাত খেয়েছি, জাস্ট আমি ভাত খেয়েছি, আমি জিপিএ 5 পেয়েছি, আমি ওর সাথে কথা বলেছি, আমি অ্যাসাইনমেন্ট করেছি, এরকম যদি কিছু বোঝানো হয় যে আমি করেছি, ও এটা শেষ করেছি, এটা দেখেছি, এরকম করেছি, তখন আমরা নর্মালি কি ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে দেখবেন কোনো টাইম বলা থাকবে না। আর টাইমিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার থাকবে, সেটা হচ্ছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি। এগুলো যদি কখনো দেখেন কোনো সেন্টেন্সে, তার ধরে নেবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আই হ্যাভ ডান মাই অ্যাসাইনমেন্ট, আমি আমার হোম টাস্ক অ্যাসাইনমেন্ট করে ফেলছি। আমি জাস্ট বললাম আমি শেষ করেছি। আমি কিন্তু এই অ্যাসাইনমেন্ট প্রতিদিন করি না, আমি এই অ্যাসাইনমেন্ট করছিও না, আমি করে ফেলছি। কিন্তু কখন করেছি এটা বলি নাই, জাস্ট বলছি করেছি। আই হ্যাভ গট জিপিএ 5, আমি জাস্ট বললাম আমি জিপিএ 5 পেয়েছি, আমি বলি না আমি কখন পেয়েছি, জাস্ট কি বলছি আমি পেয়েছি। আই হ্যাভ গট জিপিএ 5, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, আই হ্যাভ ফিনিশড মাই জব, আই হ্যাভ পাস দ্য এক্সাম, আই হ্যাভ ওন দ্য ম্যাচ। দেখেন আমি জাস্ট করেছি, দৌড়েছি, পেয়েছি, এরকম পর্যন্ত আমরা পারফেক্টনেস ইউজ করি। আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, তোমার লেটারটা এই মাত্র আমি রিসিভ করেছি। দ্য প্রাইস হ্যাজ রাইজেন রিসেন্টলি, রিসেন্টলি প্রাইস অনেক বেশি বেড়ে গিয়েছে। হ্যাঁ, বর্তমানে টেলিভিশন একটা পপুলার প্রোগ্রাম হয়ে দাঁড়িয়েছে, একটা পপুলার একটা মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে। দ্য টেলিভিশন হ্যাজ বিকাম এ পপুলার সোর্স অফ এন্টারটেইনমেন্ট। তো হয়ে গিয়েছে, হয়ে দাঁড়িয়েছে, কখন হয়েছে জানি না, এরকম ইউজ করতে আমরা স্যালারির ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করি। অর্থাৎ কাজটি আমরা শেষ করেছি, হয়ে গিয়েছে, বাট কখন হয়েছে এটা বলা থাকবে না। ওকে, যেমন আই হ্যাভ নট ভিজিটেড কক্সবাজার ইয়েট, আমি এখনো কক্সবাজার ভিজিট করি নাই। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যদি ইয়েট ব্যবহার করি সেন্টেন্সের নেগেটিভ হয় যদি শেষে থাকে, যেমন আই হ্যাভ নট। ওকে, এবার প্রশ্নের ক্ষেত্রে দেখেন, যখন প্রশ্ন করি জাস্ট অক্সিলারি ভার্ব যেগুলো বসাইছি এগুলো সামনে নিয়ে আসবেন, আর সব কিছু ঠিক থাকবে, লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। যেমন হ্যাভ ইউ ডান দিস, তুমি কি এটা করেছো? হ্যাজ হি সাবমিটেড হিজ রিপোর্ট, সে কি তার রিপোর্টটা সাবমিট করেছে? হ্যাভ দে রিচড, তারা কি পৌঁছিয়েছে? হ্যাভ ইউ হার্ড হিজ নেম, তুমি কি ওর নাম শুনেছো? হ্যাজ রিনা ফিনিশড হার টাস্ক, রিনা কি তার কাজ শেষ করে ফেলছে? অর্থাৎ যদি সে কি করতে চায়, যদি সে এটা বুঝাতে চায় যে করেছে, খেয়েছে, পেয়েছে, দৌড়েছে, এরকম ওই সেন্স যদি আমরা বুঝাই, টাইমিং বলবো না, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো। তো আমি জাস্ট একটু ফ্লেভার দিয়েছি আপনাদেরকে, ভাষার চর্চা করতে হবে। রিয়েল লাইফে যদি প্র্যাকটিস করেন এবং যদি আপনি অনুশীলন করেন হাতে কলমে, তখন আরও বেশ ভালো জানতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।